যে রাতের ইবাদত 83 বছর 4 মাস এক রাতের ইবাদত। আমার এখন বয়স আমার বয়স হচ্ছে 35। বুঝতে পেরেছেন? আমার বয়স 35, 35 বছর বয়স এই মুহূর্তে। তাহলে 35 বছর বয়সে আমার উপরে নামাজ ফরজ হয়েছে 12 বছর। ঠিক আছে, 12 বছর 35 থেকে 12 মাইনাস করে, তাহলে এই বছরটুকু আমি পেয়েছি, তাই তো? এই বছরটা পাওয়ার পরে এখন এই যে রাতটা আমরা পেতে চলেছি, মানে রহমত, নাজাত আর মাগফিরাত। 30টা রোজা, 10 দিন করে ভাগ। প্রথম 10টা রহমত, তারপরেরটা মাগফিরাত, তারপরে 10টা হচ্ছে নাজাত। তাহলে আমরা এখন নাজাতে আছি, আমরা এখন জাহান্নাম থেকে মুক্তি, সেই মাসে আছে। এখন কথা বলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল এসে যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই দিনটা হচ্ছে নির্ধারিত, রাসূলুল্লাহ মাথায় আছে, তা রাসূলুল্লাহ যেটা জানতেন সাথে সাথে সাহাবাদেরকে বলে দিতেন। কারণ কি, উম্মত যাতে পথ ভ্রষ্ট না হয়। এই শুনছেন? উম্মত যাতে পথ ভ্রষ্ট না হয়, আমার পথের দিশা প্রবেশ না করতে পারে, সেটা সঠিক পথের দিশা মধ্যে থাকতে পারে। ভালো করে বলতে, যদি আপনি সঠিক পথের দিশায় থাকেন, জিন্দেগিতে আপনার সফলতা আসতে বেশি সময় লাগবে না। বুঝতে পারছেন? কিন্তু আমার হচ্ছে রাসূলুল্লাহ যখন বলে গেলেন, রাসূলুল্লাহ বলে জিবরাইল চলে গেল। যেই চলে গেল, বারবার সাহাবারা ওইদিকে প্রশ্ন করছে, এদিকে প্রশ্ন করছে, ওইদিকে প্রশ্ন করছে, এদিকে প্রশ্ন করছে, করতে করতে 5টা রাতের ভিতরে যেটা নির্ধারিত রাত, সেই রাতে রাসূলুল্লাহর মাথা থেকে কি এবার আউট হয়ে গেছে। এবার সাহাবারা জিজ্ঞাসা করছে, আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা তোমরা সাহাবারা জোরে বলুন সুবহানাল্লাহ, তোমাদেরকে ওয়েলকাম জানাই। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে আল্লাহ তোমাদের জন্য একটা নির্ধারিত রাত, কারণ তোমরা প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ বনি ইসরাইলের উম্মতেরা, তোমরা কেউ 300 বছর, কেউ 400 বছর, কেউ 550 বছর, কেউ 100 বছর হায়াত পাচ্ছে, তারা তো ইবাদত করে আরো বেশি, তারা তো ব্যাপক আপনার আমল তৈরি করে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আর আমরা আপনার উম্মত, কিছুক্ষণের জন্য আমরা তো আপনারই উম্মত, আমাদের তো হায়াত কম, আমরা কেউ 6 বছর, কেউ 60, কেউ 70, কেউ 80। যত এগিয়ে যাচ্ছে দিন কিয়ামতের দিকে, তত কিন্তু হায়াত কমছে না বাড়ছে? বাবাজি কথা বলে, হায়াত কমছে, আরো কমবে। 50 থেকে 60, বুঝতে পেরেছেন? গ্রসের কথা বলছি, 50 থেকে 60 যা হবে এর ভিতরে। এবার যদি আল্লাহ দয়া হয় একটু বাড়বে। আমার মেজলা হুজুর পীর কে মুফতি আযম মেজলা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 104 বছর বেঁচে ছিলেন। আমার পরদাদু আহমদ আলী হামিদ জালালি মির্জাপুর কানকুলিতে শুয়ে রয়েছে, বুঝতে পেরেছেন? মুজাদ্দিদ জামান দারা হুজুর পীর কে তৃতীয় নম্বর খলিফা ছিলেন। মুজাদ্দিদ জামান দারা হুজুর পীর কে ডান রাইট সাইড আর লেফট সাইড বলা হতো বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আর আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, দুজনে একসঙ্গে সব সময় মুজাদ্দিদ জামান দারা হুজুর পীর কে কাছাকাছি থাকতেন। জোরে মুজাদ্দিদ জামান দারা হুজুর পীর এই দুইজনকে বেশি প্রাধান্য দিতেন। খলিফা তো আছে আলহামদুলিল্লাহ, সবাইকে প্রাধান্য দেন, কিন্তু কাজগুলো এই দুইজনের দ্বারা বেশি করাতেন। যদি একজনা কিতাবে লেখার কাজ করতেন, একজনা কিতাব লিখতেন বসির আল্লামা হুজুর, আর একজনা দার্স দিতেন, শিক্ষা দিতেন। যদি হুজুর আপনি এটা কিভাবে বলছেন একটু প্রমাণ দেন। আমি বলছি শুনেন, যে মুজাদ্দিদ জামান দারা হুজুর পীর কেবলা যখন জমিতুল কোরআন আল্লাহ নাযিল করেছিলেন, হেরাগুয়াতে যখন রাসূলুল্লাহ উপরে সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মানে হচ্ছে পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। জোরে বলে, আপনার গ্রামে যে ছেলেটা শিক্ষিত হবে, সে কখনো লড়াই করবে, ঝামেলা করবে, ঝগড়া করবে, সে বুঝবে, সে কলমের খোঁচায় সব ব্যবস্থা করবে। বুঝতে পারছেন না? এখন তো আমরা অন্য আমলের দিকে যাচ্ছি, কিন্তু না, একটা কলমের খোঁচা আলাদা জিনিস। আর যদি আপনি তাসাউফের দিকে যান,
তাহলে আমেরিকার কাছে বড় বড় অস্ত্র থাকতে পারে, এটা একজন ইমানদার মুসলমানের কাছে ওই আমেরিকার বড় বড় মিসাইল বা পারমাণবিক বোমা থেকে একজন আল্লাহওয়ালা খোদাভীরু মানুষের কাছে দোয়ার পাওয়ারটা পারমাণবিক বোমা থেকে অনেক বেশি বেশি জোরে হবে। বুঝতে পেরেছেন? আমাদের কাছে দোয়া আছে, আমাদের কাছে কি আছে? দোয়া। সবথেকে মুসলমানদের সবথেকে বড় শক্তি হচ্ছে দোয়া। এইজন্য আমরা মানুষের কাছে, বাচ্চা বাচ্চা ছেলের কাছে দোয়া চাই, বাবা দোয়া করো। এটা এই নেচারটা তৈরি করেন তো সবার সবার। আপনি একটা মস্ত বড় আপনার সারা আপনি বলতে পারবেন, কিন্তু না বলতে পারবে, আপনি বলতে পারবেন যদি কেন অনেক ব্যাপার আছে। মানুষ প্রকাশ্যে অনেক কিছু করে, আবার মানুষ অপ্রকাশ্যে অনেক ভালো কাজও করে। কথা ঠিক না? বুঝতে পারছেন? একটা বাদশা ছিল সুলতান সুলাইমান কানুনি রহমাতুল্লাহ। তিনি খুব আল্লাহওয়ালা ছিলেন এবং তিনি কি করতেন জানেন? তিনি দেখতেন দুপুরের দিকে বার এলাকাটা দেখতেন যে আমার এলাকার মানুষরা সুস্থ আছে কি, আমার এলাকার মানুষরা ঠিকঠাক খাচ্ছে কিনা, কারণ আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। সুলতান সুলাইমান কানুনি বলছে যে আল্লাহর কাছে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। আল্লাহ বলছে তোকে আমি বাদশাহিত্ব দিয়েছি, তুই তোমার প্রজাদের সাথে তোমার এলাকার মানুষের সাথে কি ব্যবহার। তা সুলতান সুলাইমান কানুনি বেরিয়ে গেছে, লাশ পড়ে আছে। কি পড়ে আছে? লাশ পড়ে আছে। আমি যেখান থেকে এই টানটা নিয়েছি সেখানে আমি যাবো, একটু কথায় কথা বাড়ে, অসুবিধা হচ্ছে না তো? ভালো করে আমরা মানুষকে দেখে বিচার করি না, দেখে বিচার করলে মিশে বিচার করতে হবে। আমরা চোখে দেখি না, দেখে আমরা অনেক রকম মন্তব্য করি না, সেটা চোখে দেখে মন্তব্য করতে হবে। না শুনে অন্যজনের কানে মন্তব্য করি, সেটা কানে দেখে আপনার নিজের কানে শুনে মন্তব্য করতে। যদি এটা যদি মাইনাস হয়ে যায়, এটা যদি বিপরীতটা হয়, তাহলে আপনি গুনাহগার। আপনি জুম্মার নামাজ পড়বেন, ওই নামাজ বেকার হয়ে যাবে। আপনি তো 5 ওয়াক্ত পড়েন না, শুধু জুম্মার নামাজ পড়ে সবার শেষে যান, সবার আগে পালিয়ে যান 2 রাকাত নামাজ পড়ে। আমি তো জানি, কিন্তু ও নামাজটাও যান, যদি কিছু পান সেটাও চলে খুব সব। তা সুলতান সুলাইমান কানুনি যখন ওই রাস্তার সামনে দাঁড়িয়েছে, হঠাৎ করে পুরো গ্রামের মানুষ একত্রিত হতে বলছে, আপনি কি বলছেন? আরে ওই ব্যক্তিটা সকাল থেকে লুচ্চা মানুষ বলে কেন? বলো সারা পতিতালয়ে যায়, বাজে বাজে কাজ করে বেড়ায়। সুলতান সুলাইমান কানুনি বলছে এই বাজে কাজ করে সারা করে তে কি আল্লাহ এ কি রাসূলুল্লাহর উম্মত নয়? যেই বলেছে যখন বলেছে লোক সব চুপ, একটা কথা বলছে, তাই তো বলে চলো এর বাড়ি কোথায়? বাড়িতে নিয়ে গেল। এই শুনছেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখছে তার স্ত্রী এত কান্না কাঁদছে। সুলতান সুলাইমান কানুনি, ভাই আমার দিকে তাকান, ওদিকে ছাড়ে। সুলতান সুলাইমান কানুনি হা করে তাকিয়ে দেখছে যে যদি স্বামী বদমাইশ হয়, স্ত্রী তো কাঁদবে না। কথা বলে তার কিন্তু এই যে কাটা মুরগি ছেড়ে দিলে যেমন ঝটপট করে, এইভাবে শুধু আচার আচার। সুলতান সুলাইমান কানুনি বিচক্ষণ মানুষ, বাদশা মানুষ, তিনি কি করলেন? তার স্ত্রীর কাছে গিয়ে বলছেন, মা আপনি এত কাঁদছেন কেন? বলতে আমি তাকে চিনলাম না। বলে আমার পরিচয় পরে পাবে, আগে তুমি বলো তোমার স্বামীর জন্য কাঁদছো না? তোমার স্বামী তো বদ খেয়ালের মানুষ, ও তো সারাক্ষণ করে, ও তো পতিতালয়ে যায়, বাজে কাজ করে। তখন বলছে খবরদার আপনি আমার স্বামীর বিরুদ্ধে একটাও কথা বলবেন না, কারণ আমি আমার স্বামীর সঙ্গে ঘর করেছি, আপনি নয়। অর্থাৎ আমি আমার স্বামী সম্পর্কে যতটুকু জানি ততটুকু কিন্তু আপনি অবগত নন, আপনি জানেন। সুলতান সুলাইমান কানুনি এই কথা শোনার জন্য মতো কথা বলেছেন। বলছে কি ব্যাপার? বলে উনি বলেছেন যখন আমার সাথে নির্জনে আমার কাছে থাকতেন, তখন বলছে দেখো কত বাপের সন্তানরা শরাবের বোতল নিয়ে সারা খায়, আর আমি শরাবের বোতলটা কিনে নিয়ে আসি, নিয়ে এসে এখানে আমার ঘরে গর্ত করে শরাবের বোতলটাকে গর্তই ফেলে দিই। আর
আল্লাহকে বলি আল্লাহ একটা ছেলেকে তো আমি যদি ওই সারাটা না কিনতাম তাহলে অন্য ছেলেটা সেটা পান করতো, আল্লাহ একটাকে আমি বাঁচিয়ে দিলাম, আমার দ্বারা একটা বাঁচানো সম্ভব আর আপনার দ্বারা সবকিছু বাঁচানো সম্ভব। জোরে জোরে কথাটা দোকান ভালো করে মাথায় আমার স্ত্রী বলছে, স্বামী বলছে ওগো আমার স্ত্রী গো তুমি এই বিষয়ে জানো লোক আমাকে খারাপ বলে, কিন্তু আমি যখন পতিতালয়ে যাই গিয়ে যে মেয়েটার সাথে আমি চুক্তিবদ্ধ হই তার হাতটাকে বলি মা তুমি জেনা করো না, মা তুমি পরকীয়ায় লিপ্ত হয়ো না, মা তুমি জীবনটা নষ্ট করো না, জাহান্নামের আগুনে আল্লাহ তোমাকে ধ্বংস করবে, জাহান্নামের আঙ্গার করা হবে, সেখানে তোমাকে নিক্ষেপ করা হবে, তুমি জেনা ছেড়ে দাও। আমি যখন টাকাটা তার হাতে দিই সে বাড়িতে চলে যায়, আমি বাড়ি ফিরে আসি আর সেই মেয়েটা যদি অন্য জনের সঙ্গে হয়ে যেত তাহলে সেই ছেলেটাও জেনায় লিপ্ত হতো। আল্লাহর কাছে সে বলতো আল্লাহ আমি একজন ছেলেকে জেনা থেকে মুক্ত করতে পেরেছি। জোরে বলুন স্বামী তখন স্ত্রী তখন বলতে যে আপনি যদি এরকম করেন লোক তো আপনাকে গালাগাল করছে, কুরুচিকর মন্তব্য করছেন, বলে লোক কি করছে করতে দাও, কারণ হিসাব লোক করবে না, হিসাব করবে আমার আল্লাহ। জোরে বলে বলে আপনি যদি ইন্তেকাল হন কেউ তো আপনার জানাজা নামাজ পড়বে না। বাবাজি বলছে আপনি যদি ইন্তেকাল হয়ে যায় আপনার জানাজা পড়বে না, জানাজা নামাজ তো কেউ পড়বে না। বলছে কারণ করার দরকার নেই, আমার এলাকার যিনি বাদশা সুলতান মাহমুদ গজনবী অবশ্যই আমার মৃত্যু সংবাদ শুনে সে আমার লাশকে নিয়ে আমার বাড়ি ছুটে আসবে আর জানাজার ব্যবস্থা সে নিজে করে দেবে। সে তো আল্লাহর যেই বলেছে সুলতান মাহমুদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তখন স্ত্রী বলছে স্বামী আমি আপনার চোখে পানি বলছো মামা তুমি কন্দন করো না, তোমার স্বামী একজন আল্লাহওয়ালা মানুষ। না 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 তুমি যে বলেছিলেন আমাদের বাদশা এসে আমার জানাজার ব্যবস্থা করবে, আমি গোলাম সুলতান মাহমুদ তোমার স্বামীর জানাজার জন্য হাজির হয়েছি। বলবেন ভালো মানুষ হয়ে যায়, জীবনটা খারাপ কাজ করে না, আজ থেকে তওবা করো। আজকে এসেছি আর লাইলাতুল কদরের রাত হচ্ছে ভাগ্য নির্ধারণের। আপনি যে চাষ করেন 2 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘে 1.5 বিঘে চাষ করেছেন, সারের তো পাওয়ার নেই, মাটির পাওয়ার হচ্ছে আমার আল্লাহর। জোরে আপনি যদি যতই পটাশিয়াম মারেন এসএসসি আপনি সার মারেন না, যাই ইউরিয়া মারেন না, যাই করেন বুঝতে পেরেছেন, ও আপনার সারের কামাল নয়, ওটা হলো আমার আল্লাহর কামাল। জোরে বলে আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনা কুনতুম, আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর। আহলান সাহালান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। এই আস্তে বললে হবে না, রোজার মাসটা কি হচ্ছে? এই রোজার মাসে বছরের যুদ্ধ হয়েছিল, কটা বলবো আর কটা ছাড়বো বুঝতে পেরেছেন না? আমার টেনশন হচ্ছে এখান থেকে আবার অনেক দূরে যাবো, বুঝতে পেরেছেন না? তাকবীরটা চলে যান, নারে তাকবীর আর চলে যান, নারে তাকবীর নারে তাকবীর। আহলান সাহালান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহলান সাহালান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে
আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয় গোনাহ মাফে মগ্ন হয় শেষ দশকে পাপী বান্দা শেষ দশকে পাপী বান্দা আজাব থেকে পাই না জাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পাপী বান্দা গোনাহ মাফে রমজান বড় সহায় হয় গোনাহ মাফ করাতে বান্দা গোনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত রহমত নাজাত মাগফিরাত আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান শবে কদর নাযিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন হাজার মাস সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান জোরে বলুন না সুবহানাল্লাহ সব কদর নাযিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন হাজার মাস সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান শেষ দশকে তালাশ করো ভালো করে চলে শেষ দশকে তালাশ করো শেষ দশকে তালাশ করো পবিত্র কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা আমার ভাইরা চিন্তা করেন রাসূলুল্লাহ সাহাবারা প্রশ্ন করছেন আল্লাহ রাসূলের নির্ধারিত যে কদরের রাতটা রাসূলুল্লাহর মাথায় কি হয়েছে বিশ্বাস করে গেছে দেখিয়া তখনই রাসূল বললেন তোমরা বেশি এই আমাকে জিজ্ঞাসা করার কারণে আমি নিয়ামতটা তোমাদের ভালো করে বলতে পারলাম না কিন্তু শেষ অবধি রাসূলুল্লাহ এটা বলেছেন রমজানের শেষের 10টা রোজা তোমরা 5টা রাতকে তালাশ করে 5টা রাতের ভিতরে যে কোনো একটা রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত আর এই এক রাতের সময় 83 বছর 4 মাস জোরে বলুন আপনি আপনার 16 বছর বয়সে যা ইবাদত করতে পারেন এই লাইলাতুল কদরের রাতে যদি আমার কোনো মা বোন কোনো যুবক কোনো নারী কোন স্টুডেন্ট আপনার ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র ছাত্রীরা যদি ঠিকঠাক ভাবে এই রাতটাকে কদর করতে পারে তাহলে এক দিনে এক রাতে 83 বছর 4 মাসের ইবাদত করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর আমাদের লাইলাতুল কদরের রাতে বেশি করে ইবাদত করার তৌফিক দিন বলুন আল্লাহুম্মা আমিন বলবেন না আল্লাহুম্মা আমিন এখন কথা হলো
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবাদেরকে বললেন যে আল্লাহ আমার ইজ্জতকে অনেক আলা করেছেন, কারণ মতান্তরে যত পয়গম্বর এই দুনিয়াতে এসেছে সবার জাহান্নামে যাওয়া জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে আগে প্রবেশ না করব। যে রাসূল এই কথা বলেছেন, রাসূলুল্লাহ সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবা বলছে, রাসূলুল্লাহ সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, তো আমাদের অবস্থা কি হবে? তাই আমাদের কথা বলছে, আমাদের তো আমরা বসে আছি, হ্যাঁ, তা সবার নসিবে কিন্তু এই কথাটা জুটবে না। অনেকে বাড়িতে ছিল বেরিয়ে গেছে, আবার অনেকে বাইরে আছে বাড়ি চলে এসেছে বসেছে। কারণ কি বলেন তো? হ্যাঁ, আমাদেরকে বসেছে, আমরা নিজেরা বসিনি, আল্লাহ আজকে দিনে আপনাকে আমাকে কবুল করেছেন বলে আমরা বসতে পেরেছি। যদি বলুন আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহ রাসূলের সাহাবা যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ সবার আগে আপনি জান্নাতে যাবেন, তো আমাদের অবস্থা কি হবে? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, যেখানে আল্লাহর নাম সেখানে আমি রাসূলুল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে আমি রাসূলুল্লাহর নাম। ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, এই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া যতক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে জান্নাতে না যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফ্যাসিলিটি কাদের বেশি দিয়েছে? এরা কেন আমরা হায়াত কম পেয়েছি, সুযোগ বেশি পেয়েছি, তাই না? হায়াত পেয়েছি কম, সুযোগ পেয়েছি বেশি। এটা আপনারা অস্বীকার করতে পারবে? এই কথা শয়তান তো লক করা আছে, চাবি দেওয়া আছে। দেখবে আমরা যখন একটু অনেক দূরে সফর করি তখন কি করি বলো তো? সাইকেলটা চালাই, সাইকেলিং করি, করতে করতে করে ছেড়ে খুব জোরে করে ছেড়ে দিই, আর সেটা বেশ বহু দূর, প্রায় আপনার 500 আপনার 50 মিটার 100 মিটার দূরে চলে যায়, তাই তো? রোজা রমজানের আগে ইবলিস শয়তান এত জোরে প্যাটেলটা করে জানে আমি বন্দী হয়ে যাব, সেই প্যাটেলের রেস্ট চলছে, দেখবেন মোড়ে ঝগড়া হচ্ছে, হ্যাঁ, মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু ভাইজা রমজান রোজাটা আমরা যে রোজা করছি, রোজা কি দেখা যায়? এই কথা বলে দেখা যায়? কিন্তু আমি রাখি বলে 500 টাকা দান করছি, সেটা কিন্তু সবাই যায়। ওই জন্য রোজা কাজ চলে আল্লাহর জন্য, রোজা কাজ আল্লাহ। এই দুর্দশাটা আমাদের নেই যে আমরা দেখবেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহর রাসূল পবিত্র রমজান শরীফে তোমরা বেশি বেশি করে দান খাইরা, বেশি বেশি করে আমল করো। একবার একটা আলিফ বললে 10টা নেকি, কিন্তু